আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মুদি দোকানের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এটা নিয়ে আমার অনেক রিকোয়েস্ট আসছে, এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমি যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু আপনি চাইলে মোবাইল এবং সেই সাথে আপনার কম্পিউটার দিয়েও মেক করতে পারবেন। ওকে, জাস্ট আমি এটাই বলতে চাচ্ছি যে মোবাইল দিয়ে অথবা এবং কি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে কীভাবে একটি মুদি দোকানের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো আজকে যদি আপনি আমার ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু একদম কমপ্লিটলি এবং কি ফ্রিতে, টোটাল ফ্রিতে একটি মুদি দোকানের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন, ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে বেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং কি উইবলি, উইক্স। বাট আমি আজকে যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে দেবো সেটা হচ্ছে গুগল ব্লগার। আজকে আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেটা হচ্ছে গুগলের কিন্তু দুটি অপশন আছে, একটা গুগল সাইট রয়েছে এবং সেই সাথে আরেকটি অপশন রয়েছে গুগল ব্লগার। বাট আজকে আমি আপনাদের গুগল সাইটকে ইউজ করে দেখাবো কীভাবে গুগল সাইটকে ইউজ করে একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করবেন। প্রথমত আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গুগল সাইট। গুগল সাইট থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের ওয়েবসাইট কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কি এই ওয়েবসাইটগুলো দিয়ে খুব সহজে কিন্তু র্যাঙ্কে চলে আসা যায়। ওকে, আমাদের সামনে কিন্তু গুগল সাইটের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসছে। জাস্ট আমি ক্লিক করব গুগল সাইট। যদি আপনার ইমেলটা লগ ইন করা থাকে সেক্ষেত্রে অটোমেটিকলি এই পেজটা চলে আসবে। বাট আর যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। ওকে, তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আমি যেটা এগুলো অনেকগুলো প্রজেক্টে কাজ করা আছে। সো এখানে টেমপ্লেট গ্যালারি নামে যে অপশনটা আছে, এখানে গেলে আপনি কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন যেগুলো রেডি আছে। জাস্ট আপনি রিনেম করে নিলে কিন্তু হয়ে যাবে। তো সমস্যা নেই, আমি আপনাদের পুরো কাস্টমাইজটা দেখাবো। দেখেন, স্মল বিজনেসের জন্য কিছু ওয়েবসাইট রয়েছে, রেস্টুরেন্ট, ওকে, স্যালন। তো এখান থেকে যদি আপনার যেগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি নিতে পারেন। বাট আমি আপনাদেরকে টোটালি একটা ব্লাঙ্ক নিয়ে দেখাবো আর কি, কাস্টমাইজ করাবো। প্রথমত আপনারা ব্লাঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম অপশনটা চলে আসবে। দেখেন এখানে হেডারটা কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে। আপনি চাইলে কিন্তু এটাকে ছোটো করতে পারবেন এবং এখানে যদি আপনি চান যে অন্য কোনো ইমেজ অ্যাড করবেন, জাস্ট আপনার দোকানের অথবা আপনার কোনো একটা ইমেজ অ্যাড করতে চান এখানে, সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন। প্রথমত দেখাচ্ছি কীভাবে হেডারটাকে ছোট বড় করবেন। জাস্ট এখানে হেডার টাইপ এখানে ক্লিক করেন। এখান থেকে আপনারা কভার সাইজ নিতে পারবেন, লার্জ ব্যানার এবং টাইটেল অনলি। সো আমি চুজ করব শুধু ব্যানার। ওকে, এবার যদি এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করতে চান, যদি আপনার ইমেজ রেডি করা থাকে তাহলে ইমেজ অ্যাড করবেন। দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো ইমেজ রেডি করিনি। জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আপলোডেড দুইটা অপশন আছে, আপলোড এবং একটা সিলেক্ট। অর্থাৎ আপলোডটা তখনই করবেন যদি আপনার ল্যাপটপে অথবা ডাউনলোড করা থাকে ইমেজটা, অথবা ইমেজটা মেক করা থাকে। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনার ফাইলে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি খুব সহজে অ্যাড করতে পারবেন। আরেকটা হচ্ছে সিলেক্ট। এখানে গেলে আপনারা কিন্তু যে এই গুগল সাইটেরই অনেক ইমেজ অ্যাড করা আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন, অথবা আদারওয়াইজ কোনো ইউআরএল দিয়েও কিন্তু নিতে পারবেন। দেখেন বাই ইউআরএল। তো এখান থেকে আপনার মানে আমি আপাতত একটা নিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে আপাতত একটা নিয়ে দেখাচ্ছি আপনাদের ইমেজ। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এরিয়া। তো এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। ওকে, এটা একটু এখানে আসলাম। এটাকে আরও ব্রাইট করতে পারবেন যদি চান যে এটা ব্রাইট করবেন। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা কালার চলে আসবে। জাস্ট আমি একটু ব্রাইট রাখি। ওকে, এবার এখানে টাইটেল দিতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করবো যে ফটোশপ দিয়ে আপনারা আপনাদের ব্যানার যে ইমেজটা, শপের যে ব্যানার ইমেজটা সেটা মেক করবেন। মেক করে জাস্ট এখানে অ্যাড করে দেবেন, এখানে টাইটেল রাখবেন না। তো যাই হোক, এখানে একটা দোকানের নাম দেবেন। জাস্ট আমি নাম দিচ্ছি মুদি দোকান শপ।
এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। জাস্ট ফ্রন্ট আমাদের টাইটেল আছে, হেডিং ইউজ করতে পারবেন, আপনি যেটা ভালো লাগে সেটা সেভাবে অ্যাড করে নেবেন। এখানে অবশ্যই আপনারা টাইটেলটাই রাখবেন, একটু বড় দরকার আছে। তো এইবার চাইলে আপনি এখান থেকে কিন্তু যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কিন্তু খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এটাকে একটু বোল্ড করে দিলাম, এবং যদি চান যে এই ফন্টটাকে সাইজটা বড় করবেন সেই ক্ষেত্রে কিন্তু বড় করতে পারবেন। কেমন? ওকে, বড় করে ফেললাম। এটাকে টেনে একটু সাইজটা বড় করতে পারবেন। এটাকেও মানে আপনার ফিক্সড করতে পারবেন, যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। ওকে, এবং কি এটা ধরে কিন্তু মুভ করতে পারবেন। ওকে ওকে, মোটামুটিভাবে এটা কিন্তু আমাদের একটা হেডার হয়ে গেল। আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই একটা সুন্দর একটা ব্যানার ইমেজ ক্রিয়েট করবেন, তারপর এখানে সরাসরি আপলোড করবেন। এইবার আমাদের মুদির দোকান আপনার দুটো ওয়েতে করতে পারবেন, যেটা হচ্ছে যে আপনার দোকানে কি কি আছে, কাস্টমার যদি দেখতে চায় যে এই প্রোডাক্টটা, মানে আপনার রেগুলার এখানে আপডেট করতে হবে যে আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে, ঠিক আছে? এটার জন্য ইউজ করতে পারেন। আরেকটি হচ্ছে সেটাকে বলে হচ্ছে যে আপনি চাইলে কিন্তু অনলাইন ডেলিভারিও করতে পারবেন। এই দুটো প্রসেসটাই আমি দেখাবো। তো অবশ্যই এই দুটো কারণে আপনি ইউজ করতে পারবেন। দেখেন, যদি আপনি কেউ ঘরে বসে আপনার দোকানে কি আছে, কোন প্রোডাক্টগুলো আছে, এটা শুধু যদি সে জানতে পারে তাহলে কিন্তু তার জন্য যেমন সুবিধা হবে এবং সেই সাথে আপনার কিন্তু কাস্টমারও বেড়ে যাবে। ওকে, তো এই জন্য চাইলে আপনাদের যাদের মুদির দোকান আছে তার এবং আশেপাশে যারা ভিডিও দেখতেছেন, যদি আপনাদের আশেপাশে কারো এরকম দোকান থাকে তাহলে অবশ্যই তাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে গিফট করতে পারবেন। এটাও আপনার বেনিফিট আছে, যখন দেখবেন অনলাইন থেকে অর্ডার আসবে, রেগুলার কাস্টমার পাবেন, তখন কিন্তু আপনি চাইলে কিন্তু এই শপটাকে কাস্টমাইজ করে আপনি কিন্তু এটাকে শপ হিসেবে নিজের জন্য ইউজ করতে পারবেন। তো যাই হোক, এইবার প্রথমত আপনি এখানে যে ইন্ট্রোডাকশন দেবেন যে এটা কী জন্য ইউজ করবে মানুষ, এখানে একটা প্যারাগ্রাফ লিখবেন এই বিষয়ে। জাস্ট এই জন্য দেখেন এই পাশে লেখা আছে যে টেক্সট বক্সে ক্লিক করলে এবার এখানে আপনি বাংলায় লিখতে পারবেন, বাংলা অথবা ইংলিশে লিখতে পারেন। এখানে লিখবেন যে আমার দোকানে কী কী আছে এটা দেখতে পারবেন, সেই সাথে অর্ডার করতে পারবেন। জাস্ট আমি লিখে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু একটা শর্ট একটা প্যারাগ্রাফ লিখছি, যেখানে আমি লিখছি যে জাস্ট আমার ইয়েতে স্বাগতম জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে লিখছি। এখান থেকে আপনারা চাইলে আমার দোকানে কী কী ধরনের প্রোডাক্ট আছে সেটা জানার পাশাপাশি আপনার চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন। লাস্টে একটু লিখতে পারেন শর্ত প্রযোজ্য, অর্থাৎ অর্ডার করলে কিছু অ্যামাউন্ট এক্সট্রা পে করতে হবে। তো যাই হোক, এটাকে আরও সুন্দর করে রাখার জন্য স্বাগতম আমার দোকানে। ওকে, এটাকে আমি একটা ইন্টার দিয়ে দিলাম, এবং এটাকে আমি যদি একদম অ্যালাইন করে ফেলি এবং কি এটার সাইজটা যদি আমি একটু এটা বোল্ড করতে পারি, ঠিক আছে? এটার সাইজটাকে জাস্ট আমি একটু বড় করে দিলাম, দেখতে কিন্তু মানে ভালো লাগতেছে। তো যাই হোক, এটা কিন্তু করে দিলাম। আর এটা চাইলে কিন্তু কালার, যে কালার আছে সেটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে বাই ডিফল্ট কিছু কালার দেওয়া আছে। ওকে, এখান থেকে কালার নিতে পারবেন। এটা যেমন এখানে আমি এইটুকু যদি আপনি কালার করতে চান সে কালারটা কিন্তু করতে পারবেন, জাস্ট হাইলাইট করার জন্য। জাস্ট ক্লিক কিন্তু সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। জাস্ট আপনার আর যে টেক্সটের যে কালারটা সেটা আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে, সেটা আপনি হোয়াইট দিতে পারেন। দ্যাটস ইট। আমি একটু সিলেক্ট করে নিতে হবে আর কি এটাকে। এটা হোয়াইট করলে মানে যদি ব্যাকগ্রাউন্ড যদি হয় আর কি লাল হয়, টেক্সট কালার হোয়াইট দিলে জাস্ট করে থাকবে। তো এইটাকে চাইলে কিন্তু আমরা একটু বড় করতে পারি ফন্টটাকে, যাতে দেখতে ভালো লাগে। আমি জাস্ট 14 করে দিলাম। নিচের এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যালাইন করে দেব যাতে একটু ভালো লাগবে আমাদের এটাকে। ওকে, জাস্ট আমাদের কিন্তু আমাদের যে ওয়েবসাইটে কেউ ঢোকার পরে কিন্তু এটা দেখতে পারবে। তো তারপরে এটা চাইলে আপনি এখানে যে হেডার যে এখানেও দিতে পারেন, তো আপনার ইচ্ছা। সো আমি এখানে দিলাম। তো এবার আপনাকে কি করতে হবে,
একটা এখানে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। এখন দেখেন আমাদের একটা মুদির দোকানে কী কী থাকে, কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। যেমন নিত্য প্রয়োজনের জন্য যেগুলো তেল, ডাল, চাউল, তো এইগুলো আপনি কিন্তু এখানে পাশাপাশি এই যে এখানে বডিতে রাখবেন, সেটা দেখাচ্ছে কীভাবে। প্রথমত আপনাকে ইমেজ তুলতে হবে। আপনার যদি ইমেজ নিয়ে তোলা থাকে সেটাও সম্ভব, সেটা ইউজ করবেন, মানে সেটাই ভালো হবে। তো আমার যেহেতু ইমেজ আমি প্ল্যান করিনি এখনও, আমি ইমেজগুলো ডাউনলোড করে আমি আসতেছি একটু পরে। ওকে, এখন আমরা আমাদের মানে দোকানে কি কি প্রোডাক্ট আছে সেগুলোর আর কি অ্যাড করবো, এবং কি সেই সাথে আমরা কিন্তু একটা প্রাইসও দিয়ে দিতে পারবো। ওকে, প্রথমত আমি একটা ইমেজ অ্যাড করতেছি। ধরেন মুদির দোকানে কিন্তু সচরাচর অয়েলটা থাকে, এটা কিন্তু মাস্ট বি থাকে, তো সেটা প্রথমত আমি অ্যাড করব। আচ্ছা, প্রথমত আমি এই পাশে আমার একটু নেট প্রবলেম করছে। আমি প্রথমত ধরেন যে একটা অনিয়ন মানে পেঁয়াজ অ্যাড করব। আচ্ছা, এটা লোডিং হয়েছে। তো যাই হোক, প্রথমত আমরা দেখেন তেল কিন্তু এটা অলওয়েজ মানুষের প্রয়োজন হয়, তো এটা প্রতিটা মুদি দোকানেই থাকে। তো এখানে জাস্ট কপি করে ফেলবো লিঙ্কটাকে। আপনার চাইলে অবশ্যই মাস্ট বি ইমেজ অ্যাড করবেন। তো এই অপশনগুলো এখন অ্যাড করে দেখেন এই পাশে কন্টেন্ট ব্লকস, এখানে কিন্তু আপনি চাইলে যে এইগুলো আছে সেগুলো সিঙ্গেল ফটো অ্যাড করতে পারবেন, ডবল ফটো, দুইটা করে ফটো থাকবে পাশাপাশি, তারপরে আপনার 3টা করে 4টা করে, যেটা আপনার ভালো লাগে। আমি প্রথমত 2টা করে অ্যাড করব। জাস্ট এখানে এবার আমি ইমেজগুলো আপনার আপলোডে গেলে সেখানে কিন্তু আপনার যে আপলোড করা আছে, মানে আপনার যে একটা ফোল্ডার থাকবে সেখান থেকে একটি একটি করে অ্যাড করে নেবেন। আমি জাস্ট লিঙ্ক অ্যাড করবো এখানে শুধু। ওকে, এটা কিন্তু আমরা অ্যাড করে ফেলছি। তো এটাকে একটু সাইজ করতে হবে। যদি এখানে আপনি ক্রপে যান, সেই ক্ষেত্রে কিন্তু ক্রপ পার্সেন্টেজ সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট এটা ক্রপ নিয়ে থেকে জাস্ট একটু এখানে ক্লিক করলে এটা একদম সাইজ হয়ে যাবে, যতটুকু তার প্রয়োজন ততটুকু জায়গায় সে নিয়ে নেবে। এইবার আমরা এখানে আমরা জাস্ট একটা নাম দেবো, এটা কি, অয়েল, সয়াবিন অয়েল থাকতে পারে, তো যেটা থেকে আপনি বাংলা লিখতে পারেন। আমি জাস্ট বাংলায় লিখতেছি, যেহেতু এটা আমাদের বাংলাতে লেখাটাই বেস্ট মনে করি, কারণ এটা আমাদের গ্রামের অথবা মুদি দোকানের একটা সেটাই ভালো হবে। সয়াবিন, তো যাই হোক, এবার এখানে আমরা কিন্তু এর প্রাইসটা দিয়ে দিতে পারি। অর্থাৎ এর কেজি কত, মানে এর লিটারে তো লিটারও বিক্রি হয় এবং কি সেই সাথে কেজিতেও বিক্রি হয়। আমি জাস্ট একটা দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম কেজি এত টাকা, এত টাকা, মানে 1 কেজির দাম 180 টাকা। ওকে, জাস্ট এটা আমি দিয়ে দিলাম। এবার সেম ওয়েতে এখানে আমি আরেকটি ইমেজ অ্যাড করব, যেমন যেটা বলতেছিলাম পেঁয়াজের দাম কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে হিউজ হয়ে গেছে, তো এটাই আমি অ্যাড করলাম এখানে। জাস্ট আমি লিঙ্কের মাধ্যমে অ্যাড করছি আপনাদের সহজে দেখানোর জন্য, কারণ আমি কোনো কিছু ডাউনলোড করি না। আপনার ডাউনলোড করলে কিন্তু ওই প্রথম অপশন দেখেছি ওইভাবেই করবেন। এটাও সেম ওয়েতে আমি এটাকে ফিক্সড করে নিলাম, এবং কি এটাকে আমি সেম ওয়েতে নাম টাইটেল দিয়ে দিলাম পেঁয়াজ। আপনার চাইলে কিন্তু আপনার টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, জাস্ট সিলেক্ট করবেন, এই যে এখানে দেখেন আপনার যেটা ভালো লাগে ব্ল্যাক করে দিতে পারেন, যেটা আমার ভালো লাগে সেটা চেঞ্জ করে নেবেন। প্রতি কেজি
এখন আপনাদের এখানে পেঁয়াজ কতটা কেজি আমি জানি না, আমি জানি বাংলাদেশে এখন চলতেছে 80 টাকা কেজি। 80 টাকা, ওকে। ও সরি, আমি মনে হয় একটু ভুল করে ফেললাম। পেঁয়াজ কাট, এখানে আসলে পেঁয়াজ পেঁয়াজ পরে চন্দ্রবিন্দু আছে, সো আমি এটা দিলাম না আপাতত। ও আচ্ছা, আমি তো লিখছি প্রথমে, ঠিক আছে। তো যাই হোক, এটি হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইটটি, এবং কি অর্থাৎ আমাদের যে আপনার যে ক্লায়েন্টগুলো থাকবে তারা কিন্তু এই ইয়েতে আপনার শপে কি কি প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পারবেন, এবং সেই সাথে চাইলে কিন্তু তারা দামও জানতে পারবে। প্রথমত আপনি এখানে যেভাবে সাজাবেন এবং কি আপনার আপ টু ডেট যদি যে প্রোডাক্টটা থাকবে সেটা অবশ্যই রাখতে হবে, আপ টু ডেট আপনাকে কাজ করতে হবে। তো যাই হোক, এবার একটু ভিউজটা দেখে আসি যে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ভিউ কেমন লাগবে, যেহেতু আমাদের সবচেয়ে বেশি ইউজ থাকে মোবাইল। ওকে, দেখেন যখন কেউ মোবাইল দিয়ে শপে ভিজিট করবে তখন কিন্তু এরকমটা লাগবে, সাইট ইন তেল এত টাকা, এটা তো। তো এইবার আমি দুটো অপশন দেখালাম, মানে দুইটা দেখালাম আর কি, এভাবে আপনারা করবেন। আরগুলো আমি জাস্ট কপি করে অ্যাড করতেছি। এভাবে আরও আপনার শপে যতগুলো প্রোডাক্ট আছে 4টি করে অ্যাড করতে পারেন, 2টি করে অ্যাড করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এবার মূল বিষয় হচ্ছে, যদি আপনি চান যে এই প্রোডাক্টটা কেউ অর্ডার করুক অনলাইনে, আপনার ঘরে বসে অর্ডার করুক, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রেও পসিবল। এই জন্য আপনাকে একটি অর্ডার ফর্ম ক্রিয়েট করতে হবে, যেটা আমি নেক্সট ভিডিও দেখাবো। অর্ডার ফর্ম ক্রিয়েট করতে হবে, এবং সেইখানে আপনি চাইলে আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার নিতে পারবেন, এবং মানে সরাসরি সে অর্ডার করবে আপনাকে, যে সেটা আপনি ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন, মানে মেসেঞ্জারের মাধ্যমে। এবং আরেকটি ওয়ে আছে, সেটি হচ্ছে গুগল মানে ইমেলের মাধ্যমে, যেটা সহজ হবে আমি সেটাই আপনাদের দেখাবো। আমি আশা করি যে নেক্সট ভিডিও দেখবেন, মানে মেসেঞ্জার মাধ্যমে কেউ অর্ডার কনফার্ম করবেন, সেগুলো আমি নেক্সটে দেখাবো। এবং কি আপনার আরও রিকোয়ারমেন্ট থাকে যে এখানে আরও কিছু অ্যাড করে দেখেন, সেটাও দেখাবো। ধরেন মেনু যদি অ্যাড করা লাগে, সেটাও আমি নেক্সট ভিডিও দেখাবো। তো আশা করি এইভাবে আপনারা খুব সহজে কিন্তু একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন একটা মুদি দোকানের জন্য, যেখান থেকে আপনার দোকানে কী ধরনের প্রোডাক্ট আপনি সেল করতেছেন, কী ধরনের প্রোডাক্ট বর্তমানে আপনার দোকানে আছে, সেটা জানার পাশাপাশি কিন্তু একজন অর্ডারও করতে পারবে। পুরো কাস্টমাইজটা আমি নেক্সট ভিডিও দেখাবো। আশা করি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আজকে এখানে বিদায় নেব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।